সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোমে যারা সাফার করছেন তাদের উদ্দেশ্যে বলে রাখবো, এই অসুখটা প্রাণঘাতী নয়। প্রথম ভয় পাবেন না, এটা প্রাণঘাতী নয়, কিন্তু মন ঘাতী। ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্টদের যে কি কষ্ট হয় শুধু তারা জানেন, সেটা শুধু তারা জানেন। ইরিটেবল বাউল সিনড্রোমের অন্যতম একটা সমস্যা আসে লং টার্ম স্ট্রেস। যে কোনো সমস্যার সাথে যদি কোনো মানুষ দীর্ঘমেয়াদী যুক্ত থাকে তাহলে তার মধ্যে যে একটা ভয়ঙ্কর স্ট্রেস রিলেটেড সমস্যা আসে, এবং ইরিটেবল বাউল সিনড্রোম অনেকটা সেরকমই দীর্ঘমেয়াদী পেটের একটা এমন অসুখ, যে অসুখটা কখনো সেরে যাবে, কখনো আবার ফিরে আসবে। সে নিজে জানে না কখন ছাড়ছে কখন ফিরছে, এবং সে সব কিছু করে ক্লান্ত অবস্থায়, মানে দিনের শেষে সব প্যাথি করার পর যখন আমাদের ক্লিনিকে আমাদের কাছে আসেন অথেন্টিক আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থার হাত ধরে, তখন আমরা তাকে যেটা বলি সেটা অবাক হয়ে যান। কারণ প্রথমেই আমরা কিন্তু বলি তাকে একটা প্রপার লাইফস্টাইল আর ফুড হ্যাবিটকে ঠিক করতে। আজকে খুব গুরুত্বপূর্ণ এই ডিসকাশন, যেখানে ফডম্যাপ অ্যান্ড আইবিএস, এই ফডম্যাপ শব্দটা আপনারা তো অনেকেই নতুন শুনছেন, যারা মেডিকেল সিস্টেমের সাথে জড়িত নন তাদের ক্ষেত্রে বলবো কি ইরিটেবল বাউল সিনড্রোম আর কি ফডম্যাপ আর কি লাইফস্টাইল কি ফুড হ্যাবিট। চেষ্টা করব বঙ্গজীবনের অঙ্গ পেটের সমস্যাটাকে পুরোপুরি ওভারকাম করতে হবে,